নমস্কার, মুন ব্লগে আর একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ঘরের মধ্যে থেকে পর্বটা শুরু করলাম, কারণ রাত্রির থেকে এত সারা রাত বৃষ্টি, মুনের বাবা এখনো বৃষ্টি থামেনি, নিম্নচাপ করেছে, বৃষ্টি পড়ে বেরোতে পারলাম যাচ্ছে। না আজকে। আর মুনের বাবা সকালবেলা মানে অনেক ভোরে থেকে উঠে বসে আছে, ভোর 4টে উঠে গেছিলাম। আর বৃষ্টি কিন্তু এখনো চলছে। তো আমাদের তো ঘরে গ্যাস নেই, আর গ্যাস এখনো দিয়ে যায়নি। কালকের কাঠগুলো তুমি তুলে রেখেছিলে বলে অনেকটাই, না হলে আজকে রান্না বান্না হতো খুব সমস্যার মধ্যে আমাদের। তো গ্যাস তো দিয়ে গেল না, তো এখন তো যা হোক করে খেতে তো হবে। আর মুনের স্কুল আছে, আজকে 9:30 স্কুল, এখন বাজে 6:30। তার মধ্যে রান্না বান্না সেরে ওকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, এখন বাইরে খুব বৃষ্টি, উনুনটা ঘরের মধ্যে এনে রান্না করব। আর আজকে সোমবার, নিরামিষ রান্না বান্না হবে। তো আমরা কিসে কি করছি সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আকাশটা এমন হয়ে আছে, মনে হচ্ছে যে সন্ধ্যা নেমে এসছে, সকাল থেকে এরকম হয়ে আছে। এই যে বাইরের ওয়েদার, সারাক্ষণ ঝড় হচ্ছে আর বৃষ্টি দফায় দফায় হচ্ছে সকাল থেকে, মানে সারা রাত বৃষ্টি, সারা সকাল বৃষ্টি। এখন তো সকাল 7টা বাজে। আর এই যে বাইরে উনুনটা ড্রাম চাপা দেওয়া আছে, এটাকে এখন ঘরে নিয়ে এসে আর অনিমা রান্না বসিয়ে দেবে। মুনমুন খেয়ে আবার স্কুলে যাবে। বেশি দেরি করলে হবে না, আমি চাগিয়ে নিয়ে আসি উনুন, তুমি পারবে না। ছাইটা তুমি একেবারে হাত দিয়ে ওইখানে ওই লেবু গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। কোনো রকমে কিছুটা কাঠ আমি ঘরের মধ্যে তুলে রেখেছিলাম বস্তায় করে, আর বাদ বাকি যে কাঠগুলো ছিল সব ভিজে গেছে। বেশ, কোনো রকমে রান্নাটা হলেই আমাদের খাওয়াটা হবে। বৃষ্টি দফায় দফায় বৃষ্টি, দেখেছি। বাজারে যেতেই পারছে না, এত বৃষ্টি হলে ভিজে যাওয়া যায় না। আর রেনকোটও ভালো একটা কিনতে হবে। হ্যাঁ, মাছ হচ্ছে না, না বৃষ্টির মধ্যে যে মাছ হচ্ছে তাও হচ্ছে না। বাজারে এনেও তো, বাজারে যা নোনা মাছের আমদানি তোমাদের। এরকমই হয়, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। শ্রাবণ মাসে তো কেউ কেউ পুরো মাছ নিরামিষ খায়। হ্যাঁ, আমরা তো সোমবার করে মানি, তাই এরকমও আছে, অনেকেই আছে। এই যে সকালের চা, এখন ভোরের চা এই এখন তৈরি হচ্ছে। অনিমা এখন চা বসিয়েছে, উনুনটা জ্বালিয়ে দিয়ে চা খাবো। চা হলে তারপরে এদিকে চাল ধুয়ে রেখে দিয়েছে। সকালবেলা উঠে চায়ের নেশা মুখের বাবা, চা খেতে পারছে না। কালকের থেকে গ্যাস নেই, তো বিকালে আর সকালে 2 টাইম চা খায়। আমি তো একেবারে 3 বেলার মতো চাল নিয়ে নিয়েছি। ঠিক আছে, সকাল দুপুর রাত্রে ভরসা নেই, যদি না আসে এখন বারবার তো অন্য জ্বালানো যাবে না। আর এই অল্প কটা কাঠ আছে, এতে রান্নাটা সারতে হবে। এই যে সেই খেজুর ভিজিয়ে রেখেছিলাম, এই প্রথমবার এই খেজুর খাবো। আর আমার জন্য এই জিরে ভিজানো জল, আর মুনের জন্য খেজুর ভিজানো জল। চাটা হয়ে গেছে, দেখো তো। চাটা তো ফুললোই না, না? হ্যাঁ হ্যাঁ, পুড়ছে। এক সাইডে পুড়ছে। আর আলু ভাতে দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর সয়াবিনের সঙ্গে রান্না করবো। ভাতের সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর কম সময়ে রান্না হয়ে যাবে। না এমনি কাঠ কম, ওই জন্য এই ব্যবস্থা। বাইরে বৃষ্টি কিন্তু থামছে না কোনো রকম। আজকে আর থামবে না, নিম্নচাপ হয়েছে মনে হয়। ওয়েদার দেখেছো কেমন? ঘরে কিন্তু প্রচন্ড ধোঁয়া হচ্ছে, মুনের চোখ জ্বালা করছে, মুন বসতে পারছে না। না নো নো নো, জলটা খেয়ে নে। ওটা খেজুর ভিজানো জল খেয়ে দেখো, সেই খেজুর।
তাও এক গ্লাস পুরো ভর্তি হয়নি, একটুখানি। মুনের কিন্তু খুব কষ্ট হচ্ছে, চোখ চাইতে পারছে না। ঘরেও কিরম ধোয়া যাচ্ছে, ভীষণ। জানলা খুলে দাও না মুনমুন। এখানে তো বসা যাচ্ছে না, এত ধোঁয়া। আর বাইরেও সেই পরিমাণে বৃষ্টি। এই বৃষ্টির জন্য এই ঝড়টা হচ্ছে না, এই ঝড়ের জন্য ধোঁয়া গুলো আসছে। মুনের বাবা অনেক রকম ব্যবস্থা নিচ্ছে ধোঁয়া আটকানোর জন্য। ঘর বাড়ি একদম ধোঁয়ায় ধোয়া, ওইদিকে মুনও বসতে পারছে না, চোখ মুখ জ্বালা করছে, কাঠগুলো মানে জ্বলছেই না। ভাতটা ওদিকে ফুটে গেছে, সয়াবিনটা ভিজিয়ে দিই। একদম ছোট ছোট সয়াবিন, বেশি সময় লাগে না ভিজতে। আর দেবো সয়াবিন খাবার লক্ষণ, তাও বেশি পড়ে গেল। ভাতটা কিন্তু ফুটে গেছে, প্রচুর ধোঁয়া হয়েছে, চারিদিকে দরজা জানলা সব খুলে দিয়েছে, ঘরে বসতে পারছি না, এত চোখ ধোঁয়া। জ্বালা করছে প্রচন্ড। ভেন্ডিটা কুচিয়ে নিচ্ছে, এরকম গোল হ্যাঁ গোল হ্যাঁ করে। লম্বা করে করলে কিন্তু ভালো লাগে ভাজা। না, আমার এইরকম করে কুচলে ভালো লাগে। মুনের বাবা আবার এইটা পছন্দ করে। অনিমা, উচ্ছে 3টে ছিল না, এর সঙ্গে কুচিয়ে দিতে পারো, ভাজার সঙ্গে। হ্যাঁ, তো আবার খাবে কি না? কেন ভালো লাগবে না? ভালো লাগে। হ্যাঁ, দাও। এই দানাগুলো ফেলে উচ্ছে মা কটা নিয়ে গেছিল, আর আমরা ভাতে দিয়ে খেয়েছিলাম, দারুণ লেগেছিল। অনিমা সব কিছু কেটে কেটে গুছিয়ে নিয়েছে, আর ওদিকে ভাতটা একটু ফুট বাকি আছে, নামিয়ে নিয়েছে। তরকারিটা এদিকে বসিয়ে দেবে, তার মধ্যে ভাতটা হয়ে যাবে। ভাত পুরোপুরি হয়নি, মুন স্কুলে যায় বলে তাড়াতাড়ি করছি। আগে ভাজাটা করে দেবো। ঠিক আছে, করো। কি হলো মুনের? কিন্তু ধোঁয়া আমি সহ্য করতে পারছি না, আমি নিজেও সহ্য করতে পারছি না, চোখ লাল হয়ে যাচ্ছে। কিছু করার নেই, গ্যাস না দিয়ে গেলে আমাদের এইভাবে আজকে তাও তো হচ্ছে খাওয়া, তাই না? কালকে কি হবে যদি গ্যাস না দিয়ে যায়? কোনো কাঠ নেই, শুকনো যা কাঠ ছিল এই রান্না করলাম। কাঠ তো কিনতে যাচ্ছ, তাও বলছেন দোকানে পাওয়া যাচ্ছে না। একটু গোটা জিরে দিয়ে দেবো, ভেন্ডিগুলো দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা আছে। বৃষ্টির ফোঁটা কোনো রকম বন্ধ নেই। এখানে আছে উচ্ছে আর আলুটাও দিয়ে দেবো। সেদ্ধ হলে মোটামুটি খাওয়াটা যাবে, আর বেশি কিছু লাগবে না। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ঘরের মধ্যে কাঠির জালে রান্না করা সম্ভব না, আলাদা রান্না বান্না করলে হবে না। ঢাকা দিয়ে রাখবো। প্রচন্ড গরম, আলুগুলো ভাতের মধ্যে থেকে বের করলাম, করে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখছো তলায় লেগে যাওয়ার ভয় থাকে, কাঠির জাল না। উচ্ছে ভাজা হলে
আর কোনো কথা নেই। ভাজা একটু তেল বেশি হলে ভালো লাগে। নুনটা দারুণ কিন্তু আগুন হয়ে যাওয়া, হ্যাঁ খুব যা সুন্দর করার জ্বলেছে। এখনই করে নিতে হবে। মুনমুন তো দিকে রেডি পুরো। তবে 8টা বাজে, 9:30টায় যাবে। আজকে বিরাট ক্লাস আছে, স্যার আসবে 9:30টার মধ্যে ঢুকবে। এই ওয়েদারে স্যার আসবে না, জানো না? তাই খুঁজে পাচ্ছ না? মাঝে মাঝে মনে হচ্ছে একদম বৃষ্টিটা মনে হয় বন্ধ হয়ে গেল, আর হবে না, আবার আসছে। রেকর্ডটা গুছিয়ে নামাচ্ছে, বৃষ্টি আসছে, বন্ধ হবে না। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। সুন্দর একটা ঝুল হচ্ছে করলা থেকে। কাঠের জালে রান্না করতে খারাপ লাগছে না ঘরের মধ্যে, কিন্তু ধোঁয়াইতে কেউ বসতে পারছে না বাড়ির ভিতরে, এই হচ্ছে সমস্যা। বাইরে একটা রান্নাঘর হলে আর সমস্যা হবে না। প্রচন্ড ধোঁয়া, এত ধোঁয়া চোখ জ্বালা করছে, আর মন তো রাস্তায় রাস্তায় ঘুরছে। একটু যে পড়তে বসবে সকালবেলা, সেটা আর হলো না। আলুগুলো এইভাবে কেটে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে ভালো। আলু এরকম সেদ্ধ করে সয়াবিন দিয়ে রান্না করলে দারুণ লাগে। আলুটা কিন্তু পুরো গলে যাবে, ডাল হয়ে যাবে। আলুর ডাল যারে বলে আর কি, সয়াবিন দিয়ে আলুর ডাল। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনটা দিয়ে দেব, দিয়ে দেব লবণ, দিয়ে দেব। এবার নামিয়ে নেব। একেবারে বোঁদের সাইজের সয়াবিন। মুনের বাবা বড় সয়াবিন খাবে না, এই সয়াবিনটা হলে ও ভালো খায়। কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দেবো, দিয়ে দেবো আদা পেস্ট, লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বাইরের ওয়েদারটা সেই লেভেলের, মোটামুটি একদম কাস্তে ওয়েদার যারে বলে। এরকম ওয়েদারে এরকম গরম গরম ভাত খাওয়া দাওয়া বেশ মজার ব্যাপার, তাই না? কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এই ওয়েদারটা কিন্তু আমার খুবই ভালো লাগে, তার কেমন লাগে জানি না। দারুণ ওয়েদার, এই ওয়েদারগুলোই তো খুব ভালো ওয়েদার। খুব ভালো লাগে এই ওয়েদারে বই পড়া, গান বাজানো, ভালো লাগে, তাই না? সেটাই। শুধু ভালো লাগে না, কিন্তু শুধু শুধু সময় কাটাতে ভালো লাগে না, এইগুলো করতে ভালো লাগে। হাসলে কেন? আচ্ছা, মশলাটা রেডি হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলু আর এর সঙ্গে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। বলো। আলু কোনটার মধ্যে সেন্ট লাগাচ্ছে? হ্যাঁ, মা দারুণ করে রান্না করছে তো। নিরামিষি তরকারি এরকম রান্না না করলে ভালো লাগবে কেন? অনেকে কিন্তু মনে করে কি রান্না হচ্ছে, কিন্তু এই রান্নার স্বাদই আলাদা। হ্যাঁ, আমরা ছোট থেকে এরকম ওই সেই রান্না খেয়ে বড় হয়েছি। দোকানে কচুরি পাওয়া যায়, আর কচুরির সঙ্গে এইগুলো দেয়। এইগুলো দেয় না? সেই দোকানে রান্নার মতো আমার বলে দিল, মা দোকানে রান্নার মতো রান্না করছে। কচুরির সঙ্গে এরকম আলু কষা দেয় তো দোকানে। এবার এই ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব। জলটা দিয়ে দেব। চটচট করে আওয়াজও হচ্ছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি কিন্তু অন্য। আলুটা ভাতে দেওয়াতে বেশি সেদ্ধ হয়ে গেছে। খাক, সব রকম খায়। হ্যাঁ, খাবো তো আমরা। হ্যাঁ, হ্যাঁ, অসাধারণ লাগে এরকম আলু সেদ্ধ করে সয়াবিনের ঝোল। জিরে আর গরম মশলা একসঙ্গে বেটে নিচ্ছি।
এটা দিলেই তরকারির স্বাদ এসে যাবে। নিরামিষ তরকারি বলে আর বোঝাই যাবে না। ঢাকনাটা খুলে দেখে নেব, উঠেছে। তো এই অবস্থাতে ধনে পাতাটা দিয়ে দিই। কারণ আলুটা সেদ্ধ করা। সব সেদ্ধ করা মশলাগুলো ওই জন্য আগে থেকে দিয়ে দিতে হবে। এখানে গোটা গরম মশলা আর গোটা জিরে একসঙ্গে বাটা দিয়ে দেবো। ফুটে উঠলেই তরকারি হয়ে যাবে। একটা ছোট কার্টুন বস্তার থেকে বার করে দিতে হবে মনে হচ্ছে, নয় কটা হয়ে যাবে। আলু সেদ্ধ করা আছে না, হয়ে যাবে তাই তো। কোনো রকমে আর কি রান্না খাওয়া হচ্ছে এই ওয়েদারে। আমার উনুন আবারও নেমে গেছে। অনেক কষ্টে রান্নাটা হলো আছে। কাঠও শেষ, এইবার কাগজ দিয়ে কোনো রকম হচ্ছে। কাগজ দিয়ে কোনো রকমে রান্না হচ্ছে। হয়েও গেছে তরকারি, যা হয়েছে খাওয়ার মতো। ব্যাস, এবার উনুন টুনুনগুলো বাইরে বের করে দাও। বার করে দেবো। কারণ এখানে তো খেতে হবে, আর এই ছোট্ট জায়গা এখানটাতেই খেতে হবে। ঘরের মধ্যে সব ভিজে, খাওয়া যায় না ঘরে বসে। যা হয়েছে খাওয়ার মতো, এবার নামিয়ে নেব। সাবধানে। গামছা দিয়ে না ধরলে হবে না, আর বাইরে না বের করে দিলে এই জায়গাটা শর্ট, ভিতরে আসার ধোঁয়া হচ্ছে না। এবং প্লাস্টিকের ড্রাম ঢাকা দিলে অসুবিধা হবে না, গরম তো। জানি না বাবা, পুড়ে টুড়ে যায় নাকি, ভয় লাগে। থাক এখন আপাতত এইভাবে। বৃষ্টি এসে গেল আবার। আমার চাইতে এখনো পারিনি। আগুন তো, আর এই সারা সারা জায়গা হবে। গাড়িটা আছে ওখানে, খুব সাবধান। আরে ভিজে যাচ্ছ তো, ভিতরে চলে এসো। জোরে আসছে আরো বৃষ্টি। মুনের আবার উচ্ছে পড়লে তো মনে হয় হবে না, বলছে উচ্ছে ভাজা খেতে হবে। উচ্ছে খাও, উচ্ছে খাওয়া দরকার। না, খাও খাও খাও। যা মুনের আমি রান্নাটা করে দিতে পারলাম সকালবেলা, এটাই অনেক। ভাবছিলাম যে মুন কি খেয়ে যাবে, দোকান থেকে যে কিছু এনে বানিয়ে দেবো, গ্যাস না হলে কোনো বুদ্ধিই খাটে না। আগুনটা হচ্ছে মেন, আর ঘরে তো আর কোনো রান্নার ব্যবস্থাও নেই। মুনমুন, ভাজাটা কেমন লাগছে? ভালো। খাও। তবে তুমি বলো মুনমুন উচ্ছে ভাজা খায় না? সব খায় মুনমুন। ভালো লেগেছে তো, উচ্ছে ভাজা খাবে না কেন? উচ্ছে তো ভালো, বল মুন। মুনের এখন জলটা ভরে দেওয়া হয়নি, বই গুছানো কমপ্লিট, আর বৃষ্টির ফুড মরছে না। তুমি এখন খাবে না? একটু পরে খাচ্ছি, মুনকে স্কুলে দিয়ে আসি। তুমি যাবে দিয়ে আসতে? হ্যাঁ হ্যাঁ। তাহলে যাও, আমি ঘরের দিকে, এদিকে অনেক কাজ। ঘর বাড়ি তো, বৃষ্টি হলে আমাদের সারাক্ষণ মুছতে হয়। সবিন তো তরকারি তো ভর্তি, তো ওর জন্য বলি। আচ্ছা ঠিক আছে, ছোট ছোট সবই না। এই এখন রাত পর্যন্ত খাওয়া দাওয়া চলবে আমাদের, গ্যাস যতক্ষণ না আসছে এইভাবে চালাতে হচ্ছে। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার। টাটা।